মালদা কলেজ প্রাঙ্গণ পাখির কলতানে ভরিয়ে তুলতে অভিনব উদ্যোগ। আই পাখির নিড়ে। মালদা কলেজ জুড়ে এমনই স্লোগান তুলে ধরে পাখির সুস্থ বাসস্থান গড়ে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদা কলেজ কর্তৃপক্ষ। উদ্যোগের অঙ্গ হিসাবে বুধবার গান্ধী জন্মজয়ন্তীর দিনে 56টি পাখির বাসা প্রতিস্থাপন করলেন কলেজ ক্যাম্পাসের গাছে গাছে। এদিনের এই মহতী উদ্যোগ রূপায়ণ পর্বে হাজির ছিলেন মালদা কলেজের অধ্যক্ষ ডক্টর মানস কুমার বৈদ্য সহ কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা, ছিলেন এনএসএস ইউনিটের ভলেন্টিয়াররাও। সকলে মিলে মালদা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগ এবং এনএসএস ইউনিটের ব্যবস্থাপনায় কলেজ ক্যাম্পাসের বড় বড় গাছে প্রতিস্থাপন করলেন মোট 56টি পাখির বাসা। এই প্রসঙ্গে মালদা কলেজের এনএসএস ইউনিটের ভলেন্টিয়াররা এবং মালদা কলেজ অধ্যক্ষ জানালেন, বর্তমানে গোটা শহর ভরে গেছে কংক্রিটের জঙ্গলে, ফলে পাখিরা হয়েছে তাদের স্বাভাবিক বাসস্থান হারা। এই পরিস্থিতিতে শহরের বুকে পাখির সুস্থ পরিবেশ গড়ে তুলতে তারা পাখির বাসা প্রতিস্থাপন করছেন। উদ্দেশ্য একটাই, পাখির অস্তিত্ব টিকিয়ে রাখা, পাখির কলকাকলিতে মালদা কলেজ ক্যাম্পাস মুখরিত করে তোলা। মালদাতে কংক্রিটের আপনার ইটের বাড়ি ঘর এগুলো বেশি হয়ে যাচ্ছে, গাছের সংখ্যা প্রচণ্ড কম। যেহেতু আমাদের মালদা কলেজে গাছের পরিমাণটা বেশি, তাই আমরা এখানে আমাদের পাখিদের বাসা করার মাধ্যমে পাখিদের আশ্রয় দিচ্ছি। কারণ এখানে গাছ যেহেতু বেশি, তো পাখিদের আসার এটাও বেশি। বর্তমানে যে আমাদের মালদা শহর কংক্রিটে ভর্তি, তো সেখানে ফাঁকা ফাঁকা জায়গাতে বড় বড় ফ্ল্যাট হয়ে যাচ্ছিলো, তো পাখিদের বাসস্থান একেবারে হারিয়ে যাচ্ছে। আর আমাদের মালদা কলেজ একটা গ্রিন ক্যাম্পাস, তো বড় বড় গাছ আছে, তো সেই গাছগুলোতে আমরা প্রত্যেকটি পাখির বাসা তৈরি করছি, যেন পাখিরা নতুন করে বাসা পায় আর কি। তার জন্যই আমাদের এই উদ্যোগটা। এই উদ্যোগ সত্যিই খুব প্রয়োজন হয়ে পড়েছে, আমরা সবাই মনে করছি। মালদা শহরের ফাঁকা জায়গা বলতে এখন মনে হয় মালদা কলেজ এই ক্যাম্পাস, প্রায় 52 বিঘে জমি, এখানে অনেক গাছ আছে। ফলে শহরে যেহেতু এত ফ্ল্যাট হচ্ছে, পাখিদের বাসা হারিয়ে যাচ্ছে, অনেক পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে। ফলে এই পাখিদের বাসস্থান তৈরি করার তাগিদেই আমাদের এই অভিনব উদ্যোগ। মালদা কলেজ জুড়ে আয় পাখি নিড়ে, এরকম একটি স্লোগানকে সামনে রেখে আমরা এই প্রজেক্ট নিয়েছি। এই প্রজেক্ট প্রাণীবিদ্যা বিভাগ, উদ্ভিদবিদ্যা বিভাগ এবং কলেজের এনএসএস ইউনিট যৌথভাবে এই প্রজেক্টটা নিয়েছে। প্রায় আজকে প্রথম দিনে 56টা বাসা আমরা তৈরি করছি, এবং এই নিয়ে আমরা বিজ্ঞান বিষয়ক যে পড়াশোনা, যে কীভাবে করলে পাখিরা আরও বাসায় আসবে, সেই ব্যাপারেও আমাদের পড়াশোনা শুরু করেছেন আমাদের টিচাররা। ফলে আমি আশা করব আমাদের এই অভিনব উদ্যোগ প্রকৃতিকে বাঁচাবে, পরিবেশকে বাঁচাবে, পরিবেশের সাম্যতা তৈরি করবে, এবং ছাত্রছাত্রীদের মধ্যেও এই পরিবেশকে রক্ষা করার তাগিদও তৈরি হবে। মালদার গ্রামীণ এলাকায় পুজো, অথচ এই পুজোতেই তুলে ধরা হচ্ছে অভিনব থিম ভাবনা। আর এই ভাবনা নিয়ে এবছর দর্শক টানতে মরিয়া মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী ডাঙ্গাপাড়ার বিপ্লব স্মৃতিসংঘের পুজো উদ্যোক্তারা। এবছর তাদের 75তম বর্ষের পুজোর বাজেট প্রায় 5.5 লক্ষ টাকা। আর এই স্বল্প বাজেটে এবছর ভালো পুজো উপহার দিতে চলেছেন বিপ্লব স্মৃতিসংঘের পুজো উদ্যোক্তারা। তারা মণ্ডপে ফুটিয়ে তুলছেন পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরতে আর্টের কাজ করা হচ্ছে মণ্ডপ জুড়ে। মণ্ডপের সঙ্গে তালমিল রেখে তৈরি হচ্ছে দেবী প্রতিমা, থাকছে নজরকাড়া আলোকসজ্জাও। ডাঙ্গাপাড়া বিপ্লব স্মৃতিসংঘ ক্লাবের পরিচালনায় এবার আমাদের 75তম বর্ষপূর্তি উপলক্ষে আমাদের দুর্গাপূজা আয়োজন করা হয়েছে। এবার আমাদের দুর্গাপূজার মেন থিমই হচ্ছে সেভ নেচার। আমাদের এইভাবে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে, সেটাকে বাঁচানোর জন্য আমাদের এবার ক্লাবের তরফ থেকে সেটা একটা মেসেজ দেওয়া হয়েছে যে আমাদের গাছপালাকে বাঁচাতে হবে। আমাদের এখানেও দেখানো হয়েছে যে একটা মানুষ কীভাবে কুড়ুল দিয়ে গাছ কাটছে এবং প্রকৃতি তাকে তার বদলে ভালোবাসা ফিরিয়ে দিচ্ছে। এবার আমাদের থিমটাই মেইনলি হচ্ছে সেভ নেচার নিয়ে তৈরি হয়েছে, কারণ কীভাবে আমরা আমাদের এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করব, সেটাই এখানে এবার দেখানো হয়েছে। বহু বছরের পুরনো ঐতিহ্য, পরম্পরা, ধর্মীয় আচার অনুশাসন মেনে এবারও দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে মালদা রামকৃষ্ণ মঠ ও মিশনে। তাই পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। পুজো প্রস্তুতি ও পুজোর নিঘণ্ট সম্পর্কে মালদা রামকৃষ্ণ মিশন মঠের অধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ জানালেন, এবছর 8ই অক্টোবর পঞ্চমীতেই দেবীর বোধন হবে এবং আমন্ত্রণ ও অধিবাস পর্ব অনুষ্ঠিত হবে ষষ্ঠীতে, সপ্তমীতে প্রাণ প্রতিষ্ঠা হবে, অষ্টমীতে হবে কুমারী পুজো। কুমারী পুজোর পর ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করা হবে।
অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে সন্ধি পুজো অনুষ্ঠিত হবে। 13 অক্টোবর দশমীতে সম্পূর্ণ হবে দেবীর নিরঞ্জন পর্ব। 8 তারিখ পঞ্চমী, আর সেটা এক এক করে গিয়ে 13 তারিখে দশমী, এই দিয়ে পূজার সমাপন হবে। পুজোর অন্য যে দিকগুলো আছে, এবারে বোধন হচ্ছে পঞ্চমীর দিনেই, সপ্তমীর দিনে প্রাণ প্রতিষ্ঠার উৎসব, অষ্টমীর দিনে কুমারী পুজো হবে। কুমারী পুজো এইবারে 9টা থেকে হবে, যথাক্রমে সেই দিনেই সন্ধি পুজো আছে। নবমীর দিনে হোম বা যজ্ঞ করা হয়। আজ থেকে 131 বছর আগে মালদার হরিশ্চন্দ্রপুরের ভালুকায় দুর্গাপুজোর সূচনা করেছিলেন তৎকালীন জমিদার হরিমোহন মিশ্র। সেই পুজোই এখন রূপ নিয়েছে ভালুকা সার্বজনীন পুজো নামে। শুরুতেই এই পুজো হতো ফুলহর নদীর তীরে বিশাল মন্দিরের ওপর, কিন্তু জমিদারের প্রতিষ্ঠিত সেই মন্দির বহু বছর আগেই বিলীন হয়েছে নদী গর্ভে। এরপর ভালুকা বাজারে নতুন মন্দির তৈরি করে পুজো হচ্ছে বছর বছর। এবছর এই পুজোর থিম পরিবেশ রক্ষা, তাই মণ্ডপ জুড়ে শোভা পাবে পরিবেশ সচেতনতামূলক নানান বার্তা। এছাড়াও থাকছে চন্দননগরে সুদৃশ্য আলোকসজ্জা। আমাদের বাবু 131তম পূজা পূরণ করলো। আমাদের হরিমোহন মিশ্র 131 বছর আগে পুজো শুরু করেছিলেন এবং আমাদের ভালুকা গ্রামবাসীর হাতে এই পুজোটা ভালুকা সার্বজনীন বাজার সার্বজনীন কমিটির নামে দেওয়া হয়েছে নাম। আর এবার আমাদের সিন থাকছে এখানে যে পরিবেশ নিয়ে, আর আমাদের আলোকসজ্জা যেটা চন্দননগর থেকে নিয়ে আসা হয়েছে।